बराबर बन रही है सर। साथ ही साथ में सर टाइप 2 क्वार्टर्स 5 नंबर टाइप बिल्डिंग्स होंगे सर, टाइप 2 क्वार्टर चला दीजिए। Tabuk ni haste hapang tong gosung lukurok ni nogo thangai sogoi ka haste hapang lukurok ni mokhango moni mungtu bunani musung jago ayang phajing na haroi no samung khlai tongo haste hapang Chorilam Assembly Constituency Lalsing Mura Primary Health Center ni kaisa pandani bising de ni chi project ni inauguration khlaimani panda kok sanani thangai Ogogno Shaka Hasni Mundrokra Professor Dr. Manik Shaha Ashani Pandao Manjaka Shipai Jola Jila Porishod ni Shopatipoti Supriya Das Dotto Emle Sushanto Deb Emle Ontra Sorkar Deb Emle Topojol Hussain Emle Bishojit Kolai Emle Shobut Deb Burma Emle Manov Deb Burma Health Department Secretary Kiron Gite DM Siddharth Sib Jeswalti SP Rajiv Sutrodhorno Kobiti Kubun Adungra এর মধ্যে 85% 2022 সালের এটা যখন এই আইনটা যখন ওরা সেন্ট্রাল গভর্নমেন্ট উঠিয়ে দিল তাতে করে আজকে 95% এই আউট অফ 3,73,000-এর উপরে আমরা কিন্তু সম্পন্ন করতে পেরেছি এবং এই যে কাজগুলো আমরা করছি প্রধানমন্ত্রী আবাস যোজনা তাতে করে পূর্বোত্তরে আমরা কিন্তু টপ স্টেট হিসাবে আমরা কিন্তু পরিগণিত হয়েছি বন্ধুগণ আমাদের পিএম কিষাণ সম্মান নিধির কথা যদি বলেন গত 2-3 দিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি ওয়েস্ট বেঙ্গল থেকে উনি বুতাম টিপে পিএম কিষাণ সম্মান নিধির টাকা দিয়েছেন আগে তো মাঝখানে মিডলম্যানের ঘটনা ছিল যখন প্রধানমন্ত্রীজি 2014-তে আসেন যখন বলেন প্রতিটা মানুষের গ্রামীণ বিশেষ করে তাদের গরিব মানুষদের জনধন অ্যাকাউন্ট খুলতে হবে তখন অনেকে উপহাস করেছে আরে এই অ্যাকাউন্ট খুলে কী লাভ হবে কী হবে আজকে মিডলম্যানের কোনো সুবিধা নেই একটা টিপ দিল সবার অ্যাকাউন্টে চলে গেছে আমিও ছিলাম সেই ভার্চুয়ালি আমিও উপস্থিত ছিলাম তো প্রথম কিস্তি থেকে 22তম কিস্তি পর্যন্ত 2,85,571 জন যারা কৃষক আছেন তাদেরকে সরাসরি 977 কোটি 89 লক্ষ টাকা ত্রিপুরাতে প্রদান করা হয়েছে ভাবুন আপনারা এই টাকাটা তো পুরো গ্রামীণ এলাকার মধ্যে সেটা সার্কুলার হচ্ছে গত যে 20 জুন যেটা আমি যেটা বললাম সেখানে ডিজিটাল পদ্ধতিতে মাননীয় প্রধানমন্ত্রীজি তারকেশ্বর থেকে উনি যে 23তম কিস্তিতে যে টাকা দিয়েছেন তাতে করে প্রায় 43 কোটি 32 লক্ষ টাকা যুক্ত হয়েছে এই যে 977 কোটি টাকার যদি আমরা প্লাস করি তাহলে আজকে 1000 কোটি টাকার মতো উপরে হবে তো এই যে কৃষি উৎপাদন এবং তার যে আর্থিক নিরাপত্তা সেটা যাতে দেওয়া যায় মাননীয় প্রধানমন্ত্রীজি সেগুলো দেখছেন আমরাও সেভাবে কাজ করছি নারীদের কথা যদি আপনারা বলেন আমাদের রাজ্যে যেভাবে নারীদের সুরক্ষার জন্য আমরা কাজ করছি প্রতিটা আজকে 8টা ডিস্ট্রিক্ট আমাদের আছে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের 9টা ডিস্ট্রিক্টে মহিলা থানা আমরা করেছি এবং মহিলাদের থানার করার সুবাদে যারা মহিলাদের অনেক সমস্যা থাকে যেগুলো পুরুষ যারা পুলিশ আছেন বা থানার মধ্যে কি অনেক কিছু বলা যায় না এবং সেইগুলো কিন্তু একমাত্র আমাদের এখানে যেখানে 100%-এর উপরে আমরা কিন্তু মহিলা থানা আমরা করেছি যারা ক্লাস 9-এ পড়ে মহিলারা মেয়েরা আছেন তাদেরকে এখন পর্যন্ত আমরা বাইসাইকেল বিতরণ করেছি মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার মাধ্যমে স্কুটি আমরা 140 জনকে স্কুটি আমরা দিয়েছি উচ্চ শিক্ষায় আপনারা জানেন যে আমি যখন মুখ্যমন্ত্রী হই অনেকে এসেছিল বলে কিছু একটা ঘোষণা করতে হবে তো যতগুলো আমাদের এই কলেজ আছে সেই কলেজের মহিলাদের কলেজ মানে এই যে নর্মাল যে আমাদের গ্র্যাজুয়েট স্কুলগুলো কলেজগুলো আছে সেখানে আমরা মুকুব করে দিয়ে কোনো রকম ফি যাতে না দিতে হয় আমরা কর্মজীবী মহিলাদের আবাসন নারী সুরক্ষামূলক বিভিন্ন ব্যবস্থা আমরা করেছি এখানে আপনারা মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা সেটাও আপনারা নিশ্চয়ই শুনেছেন যে অন্তর্দয়ের যারা আছেন এই সরকার যে কত হিউম্যান টাচের সরকার এতে কিন্তু প্রমাণ হয় অর্থাৎ অন্তর্দয়ের কারোর বাড়িতে যদি দেখা যায় যে 18 বছর পরে কোনো মেয়ে তার অন্তর্দয়ের ফ্যামিলির তাদের যদি বিয়ে দিতে অসুবিধা 50,000 টাকা তার জন্য এই স্কিমের মধ্যে করা হয়েছে অলরেডি অনেকে নিয়েছে এইগুলো মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা আপনারা সবাই জানেন সেখানেও অন্তর্দয়ের
মাধ্যমে যদি কোনো অন্তর্দয়ের ফ্যামিলির মধ্যে কোনো কন্যা সন্তান জন্ম হয়, 50,000 টাকা তার নামে ফিক্সড ডিপোজিট রাখা হবে। 18 বছর যখন হবে তখন তার পড়াশোনাই হোক, বিয়ে হোক, যাই হোক, সেটা সুদ সমেত সে টাকাটা পাবে। তারও সুবিধা কিন্তু অনেকে নিচ্ছে এখন। আমাদের ICDS যে কর্মসূচি, তার মাধ্যমে মাদার অ্যান্ড চাইল্ডের যে বিভিন্ন যে কল্যাণমুখী কাজ, সেইগুলোর মধ্যে আমরা প্রচণ্ড বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র যে আছেন তাকে আমরা ইংলিশ মিডিয়ামে রূপান্তর করেছি। আপনারা এর মধ্যে শুনেছেন যে পঞ্চায়েতে আমাদের এত ভালো কাজ হচ্ছে, কিন্তু আমাদের নজরদারি আছে, মাঝে মাঝে অনেক খবর আসে আমাদের কাছে, কিন্তু সেগুলো যাতে না হয়, বাঞ্ছনীয় না। আমি আবারও বলবো, পঞ্চায়েতে অনেক সময় খবর আসে, কিন্তু তৎসত্ত্বেও আমরা জাতীয় পঞ্চায়েত পুরস্কার আপনার অনেকগুলো অর্জন করেছি। এই সিপাহী জেলা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব বলেছেন অলরেডি যে দেশের সেরা জেলা পঞ্চায়েত পেয়েছে। এর জন্য আপনাদের একটা বিরাট হাততালি দেওয়া প্রয়োজন, আপনাদের নিজেদের জন্য। এটা তো অত্যন্ত আনন্দের বিষয়। সারা ভারতবর্ষের মধ্যে দেশের সেরা জেলা পঞ্চায়েত কাঞ্চনবাড়ি পঞ্চায়েত, কুমারঘাট, ঊনকোটি জেলার, সেখানে সেরা হেলথে বিভিন্ন প্যারামিটারে দেওয়া হয়, সেরা স্বাস্থ্যসম্মত পঞ্চায়েত। বৈকুণ্ঠপুর পঞ্চায়েত, যেটা হেজামারা পশ্চিম ত্রিপুরা জেলা, সেখানে যৌথভাবে সেখানে তৃতীয় সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত হিসাবে হয়েছে। बन रही है सर। साथ ही साथ में सर टाइपिंग क्वार्टर्स 5 नंबर टाइप बिल्डिंग्स होंगे सर, टाइपिंग क्वार्टर चला दीजिए।